হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ভিডিওতে আমরা পৃষ্ঠা 20 পর্যন্ত, অধ্যায় 3 এর পৃষ্ঠা 20 পর্যন্ত শেষ করেছিলাম। আর তার আগে একটা কথা বলতে চাই, এর আগে আমরা একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, মানে এই যে ভিডিও দেখছো তার আগে সেটাতে হচ্ছে কি ভিডিও দেখেছিলাম মনে আছে? তুমি দেখছো কিনা আমি জানি না। আমরা এই ভিডিওটা আমরা হচ্ছে হাতে কলমে করেছিলাম। পানির ফোঁটাগুলো কীভাবে তৈরি হয়, মানে পানি যে যদি এটা গ্লাস মধ্যে বরফ রাখি কীভাবে সেটা বরফ গ্লাসের চারপাশে পানি জমা হয়, সেটা ভিডিওটা করে দেখিয়েছি। অবশ্যই সেই ভিডিওটা দেখতে পারো তোমরা আমার টাইম লাইনে অবশ্য, অথবা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে সেই ভিডিওটার লিঙ্কটা দিয়ে দিব। ওকে, আমার চ্যানেলে ভিজিট করলে তোমরা অবশ্যই ভিডিওটা পেয়ে যেতে পারো। ওকে ওকে তাহলে আমরা শুরু করি। হচ্ছে আজকে আমাদের টপিক হচ্ছে তৃতীয় অধ্যায় বায়ু দূষণ, পানি দূষণ। দেখো পানি দূষণ কি বলতে হয়, প্রাকৃতিক পানিতে বিভিন্ন ক্ষতিকর পদার্থ মিশে পানি দূষিত হয়। পানি দূষণে জীবের জন্য ক্ষতিকর, পানি দূষণ কি আমাদের জীবের জন্য ক্ষতিকর। পানি দূষণের কারণ কি কি কারণে পানি দূষণ? দেখো মানুষের কর্মকাণ্ড, দেখো মানুষের কর্মকাণ্ডে পানি দূষিত প্রধান কারণ। দেখো কৃষিকাজে ব্যবহৃত কীটনাশক, কলকারখানা, রাসায়নিক দ্রব্য, গৃহস্থালী বর্জ্যের মাধ্যমে পানি দূষিত হয়। এছাড়া নদী বা পুকুরে গরু ছাগলের গোসল করানো এবং কাপড় চোপড় ধোয়ার কারণেও পানি দূষিত হয়। পলিথিন ও প্লাস্টিক জাতীয় সামগ্রী পানিতে ফেলার কারণেও পানি দূষিত হয়। দেখো পানি দূষণের প্রভাব, যে পানি যে দূষণ হচ্ছে এর ফলে কি কি সমস্যা হচ্ছে, প্রভাব মানে কি দূষণের ফলে কি কি সমস্যা হচ্ছে সেটা দেখো পানি দূষণের প্রভাব এখানে বলতে কি বলেছে, পানি দূষণের ফলে জলজ প্রাণী মারা যায় এবং মানে পানিতে যেসব প্রাণী জন্মগ্রহণ করে সেটাকে বলা হয় জলজ প্রাণী, এবং জলজ খাদ্য শৃঙ্খলে ব্যাঘাত হয়। মানে যে পানির নিচে একটা খাদ্য শৃঙ্খল জাল আছে, আমি তুমি আগে পড়েছিলে খাদ্য জাল, সেরকম পানির নিচে একটা খাদ্য জাল, সেটাও ব্যাঘাত হয়। এই দূষণের প্রভাবে মানুষের ওপরও পড়েছে। এই দূষণটা কি মানুষের ওপর সমস্যা পড়েছে। দূষিত পানি পান করলে মানুষের কি টাইফয়েড, ডায়রিয়া এবং কলেরার মতো পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। কীভাবে পানি দূষণ প্রতিরোধ করা যায়, মানে এই দূষণটা কীভাবে করা যায়? দেখো কৃষিতে কীটনাশক এবং রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে আমরা পানি দূষণ রোধ করতে পারি, এবং রান্নার ঘরে, টয়লেটে বর্জ্য নিষ্কাশনের নালা এবং তেল না ফেলে পানি দূষণ করতে পারি। দেখ আমরা টয়লেট, গ্রামের বাড়িতে দেখবে টয়লেট এগুলোর নিষ্কাশন লাইন পুকুরের সাথে জড়িত বা খালের সাথে জড়িত করে রাখে। এই লাইনগুলো আমাদের আলাদা রাখতে হবে। পুকুর, নদী, হ্রদ কিংবা সাগরে ময়লা আবর্জনা না ফেলে পানির দূষণ কমাতে পারি। সমুদ্র সৈকতে পড়ে থাকা ময়লা এবং খালবিল কিংবা নদীতে ভাসমান ময়লা আবর্জনা কুড়িয়ে আমরা পানি পরিষ্কার রাখতে পারি। ওকে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। এবার টপিক হচ্ছে আমাদের আরেকটা টপিক, সেটা হচ্ছে সারসংক্ষেপ। মানে এতক্ষণ কী পড়লাম আমরা, মানুষের জন্য ক্ষতিকর নয় এমন এমন পানি হলো নিরাপদ পানি। তাহলে নিরাপদ পানি কাকে বলে? মানুষের জন্য ক্ষতিকর নয় এমন পানি হলো কি নিরাপদ পানি। কিছু পানি মানুষের জন্য নিরাপদ, যেমন নলকূপের পানি। কী পানি? নলকূপের পানি। তারপরে দেখো নলকূপের পানি। ওকে, আবার কিছু কিছু পানি মানুষ পানের জন্য নিরাপদ নয়। নিরাপদ নয় কোনগুলো? পুকুর, নদী, নালা ইত্যাদি। তাই পানি পান করা এবং রান্নার কাজে ব্যবহারের পূর্বে পানি নিরাপদ করা প্রয়োজন। মানুষের ব্যবহারের জন্য পানিকে গ্রহণযোগ্য এবং নিরাপদ করার ব্যবস্থাই হলো পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া। তাহলে পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া কি? যেটার মাধ্যমে আমরা দেখো নিচে পানি নিরাপদ করার কিছু প্রক্রিয়া বর্ণনা করা হলো। এখানে কয়েকটা পদ্ধতি: ছাঁকন পদ্ধতি, থিতানো পদ্ধতি, ফুটানো পদ্ধতি এবং রাসায়নিক প্রক্রিয়া পানি দূষণ। ওকে দেখো, যদি আমি প্রথমে তোমাদের বলি যে ছাঁকন পদ্ধতি, ছাঁকনি দিয়ে ছেঁকে পানি পরিষ্কার করার প্রক্রিয়া হচ্ছে ছাঁকন প্রক্রিয়া। পাতলা কাপড় বা চাকর দিয়ে ছেঁকে পানি পরিষ্কার করা যায়, তবে এই প্রক্রিয়ায় প্রাপ্ত পানি পরিষ্কার হলেও তা কি হয় না, জীবাণুমুক্ত নয়। তাই নিরাপদ পানি পাওয়ার জন্য এই পানিকে অবশ্যই কি ফুটিয়ে জীবাণুমুক্ত করতে হবে। থিতানোর মাধ্যমে দেখা গেছে মেন হচ্ছে পানি, অনেকক্ষণ পানি রেখে দিলে সকল ময়লাগুলো নিচে জমা হয় এবং তারপরে উপরে পানিগুলো আমরা আলাদা করে চাইলে নিতে পারি। ওকে দেখো একটি কলস বা পাত্রে নদী বা পুকুরে পানি নিয়ে রেখে দেই। কিছুক্ষণ পর দেখা যাবে যে পাত্রে তলানিতে জমেছে, উপরের অংশের পানি পরিষ্কার হয়েছে। পানিতে থাকা ময়লা যেমন বালি, কাদা ইত্যাদি সরানো এই প্রক্রিয়াকেই থিতানো প্রক্রিয়া বলে। ফুটানো পানিকে জীবাণুমুক্ত করার একটি ভালো উপায় হলো ফুটানো। জীবাণুমুক্ত নিরাপদ পানির জন্য 20 মিনিটের বেশি সময় ধরে পানি ফুটাতে হবে। তবে রাসায়নিক প্রক্রিয়ায় পানি
বিশুদ্ধকরণ। অনেক সময় বন্যা জলোচ্ছ্বাসের কারণে পানি ফুটানো সম্ভব হয় না। এই সেক্ষেত্রে বা এই সময় ফিটকিরি, ব্লিচিং পাউডার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ইত্যাদি পরিমাণ মতো মিশিয়ে আমরা নিরাপদ পানি পান করতে পারি। তবে মনে রাখতে হবে আর্সেনিক যুক্ত পানি এই সকল প্রক্রিয়ার মাধ্যমে কি নিরাপদ করা যায় না। ওকে বন্ধুরা, আশা করি তোমাদের আমাদের আজকে এই টপিকটা ভালো লেগেছে। নেক্সট টপিক হচ্ছে আমি অধ্যায়টা শেষ করে ফেলবো, যেখানে আমরা সঠিক উত্তর, ছোট প্রশ্ন, বড় প্রশ্ন এগুলো সমাধান করে দিয়ে আমরা চতুর্থ অধ্যায়ে চলে যাব। ঠিক আছে, ভিডিওটা এই অধ্যায়টা অনেকদিন বলে, বাট এই অধ্যায়ের টপিকগুলো একটু বুঝে পড়ানোর জন্য আমি আস্তে আস্তে ছোটো ছোটো ভিডিও আপলোড দিয়েছি। তোমরা আশা করি ভালো মতো ভিডিওগুলো দেখবে, বোঝার চেষ্টা করবে। ওকে, নেক্সট ভিডিওতে আমরা তৃতীয় অধ্যায় প্রশ্নোত্তরের সমাধান দেবো ইনশাল্লাহ। আশা করি সবাই ভালো থাকবে।